আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফুড ট্রাভেলগ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি পলাশী ঢাকেশ্বরী রোড পিজা গ্যারেজ বিডিতে। এই ভিডিওতে আমরা দেখাবো পিজা গ্যারেজ বিডির পিজা কতটুকু মজা এবং প্রাইসের তুলনায় কতটুকু ভালো এবং এর প্রাইস কীরকম ইত্যাদি ডিটেইলস থাকবে এই ভিডিওতে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা এখন দেখতে পাচ্ছি পিজা গ্যারেজ বিডির ভিতরের ইন্টেরিয়র লোকেশন। এটার ইন্টেরিয়রটা খুবই ছোট, কিন্তু আপনি ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে ওদের লাইভ কিচেন রয়েছে। এখানে আপনি অর্ডার করার পরে আপনার পিজাগুলো তারা ইনস্ট্যান্ট বানিয়ে তারপরে রেডি করে দিবে। এখানে আপনি পিজা ছাড়াও আরও কয়েকটি আইটেম পাবেন, যেমন আপনি চিকেন উইংস পাবেন, বারবিকিউ উইংস টাইপের যেটা। তারপর আপনি বিভিন্ন ক্যাটাগরির প্রায় 5 থেকে 6 রকমের পিজা পেয়ে যাবেন, যেগুলো অনেক কম দামে পাবেন। আপনি নর্মালি আপনার 110 টাকা থেকে শুরু করে এটার প্রাইসিংটা শুরু হয়। তো আমরা তাদের মোটামুটি 3 থেকে 4টা পিজা ট্রাই করব। তো অর্ডার দেওয়ার আগে আমরা তাদের মেনু কার্ডটা দেখে নিই। তো মেনু কার্ডটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6 এখানে প্রায় 6 রকমের পিজা রয়েছে, যার 6 ইঞ্চি, 9 ইঞ্চি এবং 12 ইঞ্চির পিজা। সর্বনিম্ন 110 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 450 টাকার মধ্যে আপনি সব ধরনের পিজা পেয়ে যাবেন। এছাড়া এখানে অ্যাপেটাইজার আইটেম রয়েছে বিভিন্ন, সাবওয়ে স্যান্ডউইচ, মেক্সিকান মিনি বার্গার, চিকেন চাউমিন, বারবিকিউ উইংস, 6 পিসেরটা, 4 পিস ইত্যাদি সবগুলো আইটেম রয়েছে, যেগুলোর প্রাইসিং আপনার 60 থেকে 120 টাকার মধ্যেই। তো আমরা তাদের এখানে 3 রকমের পিজা অর্ডার করেছি, সবগুলোই 6 ইঞ্চি করে। তো আমাদের পিজাগুলো অলরেডি কুক করতে দেয়া হয়ে গেছে। ওগুলা যদি রেডি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা পিজার রিভিউটা দিয়ে দিব আপনাদের সামনে। আপনারা দেখতে পারবেন যে পিজাগুলো প্রাইসের তুলনায় কতটুকু ভালো কিংবা কতটুকু খারাপ। স্বাদ পরীক্ষা করার জন্য 3টা পিজা অর্ডার করেছি, প্রত্যেকটাই 6 ইঞ্চি করে ছোট ছোট, কারণ আমাদের খাওয়াটা মূল উদ্দেশ্যটা চেক করাটাই মূল উদ্দেশ্য, স্বাদটা কেমন, টেস্টটা। তো আমরা অর্ডার করেছি বিবিকিউ চিকেন লাভার পিজা, সসেজ লাভার্স পিজা, আর সবার শেষ পিজা গ্যারেজ স্পেশাল পিজা, অর্থাৎ তাদের স্পেশাল যে পিজাটা আছে সেটা। আমরা প্রথমেই বিবিকিউ চিকেন লাভার্স পিজাটা একটু দেখে নিই কেমন লাগছে। স্টিকিনেসটা আছে মোটামুটি ভালোই, রাইট। এটার মধ্যে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক অলিভ, বারবিকিউ সসটা, ক্যাপসিকাম, মাশরুম, চিকেন আছে খুব কম। এটার চিজটা খুব ভালো, স্টিকিনেসটা খুব বেশি। আমরা এবার সসেজ লাভার্স পিজাটা একটু দেখি। সসেজ লাভার্স পিজাটা কেমন, তাদের দোকানের ওনার বলল সসেজ লাভার পিজাটা খুব ভালো হয়। আমরা একটু খেয়ে দেখি। আচ্ছা, সসেজ লাভারটা খুবই মজা। আর একটু আগে আমরা যেটা খেলাম সেটা বারবিকিউ চিকেন লাভার্স পিজাটা, বিবিকিউ, এটা ভালো লেগেছে। আলটিমেটলি প্রাইস অনুযায়ী টেস্ট দুটোই মোটামুটি ভালো। আমরা লাস্ট যেটা ট্রাই করবো সেটা পিজা গ্যারেজ স্পেশাল পিজা, যেটা আমরা সবার শেষে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আমরা এটা একটু দেখি এটা কেমন স্বাদ। এখানে আছে মাশরুম দেখতে পাচ্ছি, আমরা ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, সসেস দেখতে পাচ্ছি, ব্ল্যাক অলিভ দেখতে পাচ্ছি। এরপর তারা চিজ বেশ ভালোই দিয়েছে মনে হচ্ছে, বেশ অনেকখানি চিজের জন্য আমরা যদিও মাংসটা দেখতে পাচ্ছি না, চিকেনটা আমরা খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, এটার মধ্যে স্লাইস চিজটাও দেওয়া আছে।
মোজারেলাটা তো অবশ্যই আছে, মোজারেলাটা দেখাই যাচ্ছে উপর দিয়ে, এবং ভালোই। সত্যি কথা বলতে শুধুমাত্র 6 ইঞ্চি পিজা খেয়ে মন ভরবে না এটা। আমরা যদি এটা খাই আমার মনে হয় একজনই 9 ইঞ্চি পিজাটা খেয়ে ফেলতে পারবে। আর স্বাদটা মোটামুটি ভালো, তাদের পিজা গ্যারেজ স্পেশাল পিজাটা খুবই মজা। আর তারপরে হচ্ছে সসেস লাভার্স পিজাটা ভালো। আর আমি সবার শেষে রাখবো বারবিকিউ চিকেন লাভার্স পিজাটা। ওভারঅল রেটিং যদি প্রাইস কনসিডার করি তাহলে 10-এর 7.5। থ্যাংক ইউ।